আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, MO201 মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট সম্পূর্ণ ফ্রি বাংলা কোর্সের আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস নিয়ে। তো কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে গণনা। তো আমরা এখানে দেখতেছি ছোট বাচ্চাদের একটা বইয়ের জাস্ট পিকচার, যে এইখানে হচ্ছে 2, 3, 5, 5, 9, 10, 15 টোটাল হচ্ছে 15টি বিভিন্ন ধরনের ছবি আছে। তো এখন কাউন্ট ইফস বা কাউন্ট ইফ কখন হবে? কাউন্ট ইফ হবে যদি কেউ বলে যে এই 15টার মধ্যে ঘড়ি আছে কয়টা, তাহলে হচ্ছে আমার দেখেন যে এখানে একটা ক্রাইটেরিয়া বলে দিচ্ছে যে জাস্ট আমাকে ঘড়ি কয়টা আছে সেটা গুনতে হবে। আমার ঘড়ি আছে 2টা। এখন যদি কাউন্ট ইফস কখন হবে? যদি কেউ বলে যে এখানে কয়টা ঘড়ি এবং কয়টি গ্লোব আছে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে ঘড়ি এবং গ্লোব মিলায় আছে 2 আর 3 হচ্ছে 5। তো বিষয়টা এরকমই সিম্পল, আহামরি কিছু না। তো আসেন আমরা স্টেপ বাই স্টেপ দেখি, আশা করি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা শুরু করি কাউন্ট ইফ দিয়ে। তো আমাদের 5টা টাস্ক ইনশাল্লাহ আজকে আমরা ক্লিয়ার করব। তার মধ্যে হচ্ছে প্রথমটা বলতেছে যে কাউন্ট অফ স্যালারিজ মোর দ্যান $1,00,000। $1,00,000 চাইতে বেশি স্যালারি কতজনের আছে সেটা কাউন্ট করতে হবে। তো আমাদের এখানে এমপ্লয়ি ডাটা আছে, প্রায় 1000 এমপ্লয়ি ডাটা আছে। তো এই 1000 এমপ্লয়ি ডাটার মধ্যে কতজনের স্যালারি $1,00,000 চাইতে বেশি সেটা কাউন্ট করে বের করতে হবে। তো আমরা প্রথমেই লিখি কাউন্ট ইফ, জাস্ট ট্যাব দিলাম, এটা চলে আসলো। তো প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে, দেখেন এখানে চাচ্ছে হচ্ছে রেঞ্জ। আমাদের ফাংশনগুলো বুঝে বুঝে করলে আশা করি কঠিন কিছু লাগবে না। দেখেন যে এখানে দেখবেন যে রেঞ্জ দেওয়া চাইতেছে। তো রেঞ্জ কোথায়, কী জিনিস? রেঞ্জ হচ্ছে যে এই যে স্যালারি যে লিস্ট, এই লিস্টটাই হচ্ছে রেঞ্জ। তো প্রথম স্যালারিটা সিলেক্ট করে দিলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি যদি চাপ দেন তাহলে একেবারে নিচ পর্যন্ত কন্টিনিউয়াস যতদূর ডাটা পাবে পুরোটুকুকে সিলেক্ট করে ফেলছে। দেখেন H3 থেকে H1002 এতদূর পর্যন্ত সে সিলেক্ট করে ফেলেছে। তারপর হচ্ছে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে যেই লজিকের উপর ভিত্তি করে আমরা কাউন্ট করব সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া। লজিকটা কি? লজিকটা হচ্ছে যে $1,00,000 চাইতে বেশি হতে হবে। তার মানে এইখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে $1,00,000 চেয়ে বেশি কি আছে সেটাকে সে কাউন্ট করে নিয়ে আসবে। তো আমরা হচ্ছে দেব গ্রেটার দেন, একটা অ্যান্ড দিতে হবে, অ্যান্ড দিয়ে $1,00,000। দেখেন আমরা আগেও বলছিলাম, আবারও বলি, যে কোনো সংখ্যা যদি আমরা ফর্মুলা বা ফাংশনের মধ্যে লিখি তাহলে সেটা ডাবল কোটেশনের মধ্যে দেওয়ার দরকার নেই। কিন্তু কোনো টেক্সট যদি, যেমন এই যে গ্রেটার দেন, এই চিহ্নটাও কিন্তু একটা টেক্সট হিসাবে সে কাউন্ট করতেছে। তো এরকম যদি কোনো টেক্সট দিতে হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই সেটাকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। কিন্তু নাম্বারটা আমার ডাবল কোটেশন না দিলেও চলবে, তবে এই নাম্বারটা যদি আপনি ডাবল কোটেশনের মধ্যে দেনও তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাও ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা দাঁড়ালো যে আমি পুরো স্যালারি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে সেটা গ্রেটার দেন $1,00,000 চেয়ে বড় কিনা সেটা আমি চেক করব। ওকে, জাস্ট এখন এন্টার দেন। এন্টার দিলে বলতেছে 460টি এখানে $1,00,000 চাইতে বেশি আছে। তো আসেন আমরা একটা ক্রস চেক করি, যে জাস্ট এখানে আমি ফিল্টার চালু করলাম। ফিল্টার চালু করি কিভাবে? ফিল্টার চালু করি হচ্ছে জাস্ট এই ডাটাটার যে কোনো জায়গায় আমি ক্লিক করে আমি কন্ট্রোল শিফট এল যদি চাপ দিই তাহলে দেখেন ফিল্টার চালু হয়ে গেল। আরও কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি হোমে আসবেন, হোমে এসে এইখান থেকে ফিল্টারটা চালু করবেন। হ্যাঁ, এডিটিং থেকে এখানে ফিল্টারটা চালু, দেখেন ফিল্টার চালু হয়ে গেছে। আরেকটা পদ্ধতি হচ্ছে ডাটা থেকে, আপনারা ডাটাতে যে এখানেও ফিল্টার অপশনটা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ফিল্টার অন অফ করতে পারবেন। আচ্ছা, ওকে। তো আমরা যেটা করতে যাচ্ছি যে এখান থেকেও আপনি ফিল্টার করে এটা চেক করতে পারবেন। গ্রেটার দেন কত? $1,00,000। $1,00,000 চাইতে যদি বেশি হয় তাহলে সেই ডাটাগুলোকে তুমি ফিল্টার করে নিয়ে আসো। দেখেন আবার কন্ট্রোল শিফট ডাউন দিলে এই যে সিলেক্ট হয়ে গেল কত? কাউন্ট 460। তার মানে এখানে 460 জন $1,00,000 চাইতে বেশি স্যালারি পেয়ে থাকে। ওকে, তো তারপরে যে টাস্কটা আছে সেটা হচ্ছে যে কাউন্ট অফ আইটি এমপ্লয়িজ। তার মানে আইটিতে কতজন আছে
সেটাকে কাউন্ট করতে হবে। তার মানে এখন আমাকে ডিপার্টমেন্টটা হচ্ছে আমার রেঞ্জ হবে, এই ডিপার্টমেন্টের রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কতজন আইটির লোক আছে, এমপ্লয়ি আছে, সেটা আমাকে বের করতে হবে। তো আমরা সেম ওয়েতে কাউন্ট ইফ, দেখেন এতক্ষণ কিন্তু আমরা কাজ করতেছি একটা লজিক দিয়ে। তার মানে এখানে বলতেছে যে $1,00,000 চাইতে বেশি স্যালারি পায় কতজন সেটা কাউন্ট করো, তার মানে এখানে একটা লজিক। তারপরে এখানে এখানেও সেম, ডিপার্টমেন্টের মধ্যে জাস্ট আইটি কতজন আছে সেই এমপ্লয়ির নাম্বার, এটাও কিন্তু একটা লজিক। যখন একাধিক লজিক হয়ে যাবে তখন আমাদের কাউন্ট ইফসের প্রয়োজন পড়বে। একটা লজিক হলে সেটা কাউন্ট ইফ দিয়ে করা যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে ডিপার্টমেন্টের এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমি কমা দিয়ে জাস্ট কি লিখে দেবো, আইটি। ব্র্যাকেটটা ক্লোজ করেন আর এন্টার দেন, দেখেন হয়ে গেছে। আইটিতে আছে কতজন, 241 জন। আসেন এটা একটু ক্রস চেক করে নিই। জাস্ট আইটিটা সিলেক্ট করবেন, আইটিটা সিলেক্ট করে আমি এখান থেকে প্রথম সেলটা ধরলাম, আইটিতে প্রথম যে সেলটা আছে সেটাকে ধরে কন্ট্রোল শিফট ডাউন দিলে কত, 241 জন আইটি এমপ্লয়ি আছে। ওকে, আচ্ছা ফিল্টারটা উঠাই দিলাম। তারপরে যে টাস্কটা আছে সেটা বলতেছে কাউন্ট অফ ফুল টাইম ফাইন্যান্স এমপ্লয়িজ। তার মানে এখন ক্রাইটেরিয়া কয়টা চলে আসলো, ক্রাইটেরিয়া হয়ে গেল 2টা। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে স্ট্যাটাস, তাদের জব স্ট্যাটাস হইতে হবে হচ্ছে ফুল টাইম, আর দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তারা ফিন্যান্স, তার মানে ডিপার্টমেন্টটা হতে হবে ফিন্যান্স। আচ্ছা ওকে, তাহলে এখন আমাদের প্রয়োজন পড়বে কাউন্ট ইফসের, কারণ আমাদের ক্রাইটেরিয়া বেড়ে গেছে। তো আমাদের কাউন্ট ইফের নিচে ইফস, প্রথমে কি করলাম যে জাস্ট আপনি লিখেন কাউন্ট, পুরোটুকুও লিখতে পারেন, অথবা এই যে আমি একটু জাস্ট হচ্ছে ডাউন অ্যারো কি দিয়ে নিচে আসলাম, নিচে এসে ট্যাব দিলাম, ট্যাব দিলে এটা লোড হয়ে গেল, অথবা আপনি ডাবল ক্লিক করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে প্রথমে হচ্ছে স্ট্যাটাসটা হবে কি, স্ট্যাটাস হবে হচ্ছে ফুল টাইম। স্ট্যাটাস এখানে লিখবেন ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই ফুল টাইম। তারপরে একটা দেখেন যে প্রথমে কি চাচ্ছিল, প্রথমে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এর আগে জাস্ট আমাদের রেঞ্জ চাচ্ছিল, কিন্তু আমরা এখন একাধিক ক্রাইটেরিয়া দিয়ে যখন কাজ করব তখন রেঞ্জ কিন্তু একাধিক হয়ে যাবে, ঠিক আছে। তার মানে প্রথম রেঞ্জটা চাচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে যে আমার জব স্ট্যাটাসটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এবং তার মধ্যে কি খুঁজবো, তার মধ্যে খুঁজবো হচ্ছে ফুল টাইম। তারপরে দেখেন যে এই যে দেখেন এই সিনটেক্সটা মেনটেন করবেন, ঠিক আছে। এটাকে একটা ফাংশনের সিনটেক্স বলে, যে প্রথমে হচ্ছে আমি রেঞ্জ দিছি যে J3 থেকে J1002, তার মধ্যে তুমি খুঁজো ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া হচ্ছে ফুল টাইম। তারপরে কি, তারপরে একটা কমা দিবেন, কমা দিয়ে এখন সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি, সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে ফিন্যান্স এমপ্লয়ি, তার মানে ডিপার্টমেন্টটা হবে হচ্ছে ফিন্যান্স, ঠিক আছে। তাহলে ডিপার্টমেন্টের প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন দিলে একেবারে নিচ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে একটা কি দিবেন, কমা দিবেন, কমা দিয়ে কি ক্রাইটেরিয়া 2 দিতে হবে। ক্রাইটেরিয়া 2টা কি, ক্রাইটেরিয়া 2 হচ্ছে যে এমপ্লয়ি হতে হবে ফিন্যান্স ডিপার্টমেন্টের, ঠিক আছে। তাহলে আবার ডাবল কোটেশন দেন, ডাবল কোটেশনের মধ্যে লিখেন কি, FINC ফিন্যান্স। এবার ব্র্যাকেটটা ক্লোজ করেন, কারণ আমাদের আর কোনো ক্রাইটেরিয়া নাই, আমাকে 2টা ক্রাইটেরিয়া বলছে, আমার 2টা ক্রাইটেরিয়া দেয়া শেষ, জাস্ট এন্টার দেন। হ্যাঁ, 37 জন। তার মানে এখন এটাকে ক্রস চেক করেন, প্রত্যেকটা কাজ করার পর একটু ক্রস চেক করে নেবেন, কষ্ট হলেও ক্রস চেক করলে ভুল হওয়ার চান্স কম থাকে। হতে পারে আপনার ইনিশিয়ালি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অবশ্যই একেবারে ভালো হয়ে যাবে না, এটা ধাপে ধাপে ভালো হবে। তো আপনার যদিও আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হয়, আপনি যদি এক্সপার্টও হন, তারপরও আপনার ক্রস চেক করা উচিত, কারণ একটা ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আপনি হচ্ছে প্রথমে কি বলতেছে, ফুল টাইম, ফুল টাইমটা ধরলেন, তারপরে ধরবেন কি ফিন্যান্স, ফিন্যান্স ধরার পরে দেখেন যে কন্ট্রোল শিফট ডাউন দিলাম, 37 জন, ঠিক আছে। তো আমাদের রেজাল্ট কি আসছে, আমাদের রেজাল্ট আসছে এখানে 37। তার মানে
আমাদের রেজাল্ট ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে যান, তারপরে হচ্ছে কাউন্ট অফ মোর দ্যান 10 ইয়ার্স ফর মার্কেটিং এমপ্লয়িজ। তার মানে হচ্ছে এই যে ইয়ার্স, সে কত বছর ধরে চাকরি করতেছে সেটা হবে 10 বছরের চাইতে বেশি, এবং মার্কেটিং ডিপার্টমেন্টের লোক, দ্যাট মিনস মার্কেটিং ডিপার্টমেন্টের কতজন 10 বছরের চাইতে বেশি সময় ধরে চাকরি করতেছে, এই রকম লোক কতজন আছে তার সংখ্যাটা এখানে আনতে হবে। আচ্ছা ওকে, তারা হলে প্রথমে হচ্ছে কাউন্ট দেন কাউন্ট ইফস। কাউন্ট ইফস কেন দিচ্ছি, কারণ এখানে আমার ক্রাইটেরিয়া একাধিক হয়ে গেছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 10 বছরের চাইতে বেশি হতে হবে, দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট হতে হবে। তাহলে আমি প্রথম ক্রাইটেরিয়া এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিই ইয়ারের, ঠিক আছে, G3 থেকে G1002। আর এখানে কি হবে, ওই যে প্রথমবারের মতো গ্রেটার দেন দিতে হবে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে তারপরে আপনি একটা অ্যান্ড দেবেন, অ্যান্ড দিয়ে কত 10 বছরের চাইতে বেশি। এটা তাহলে কি হয়ে গেল, প্রথমটা হচ্ছে G3 থেকে G1002, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1। আর এই যে গ্রেটার দেন 10 বছর, এটা হচ্ছে ক্রাইটেরিয়া 1, ঠিক আছে। প্রথম ক্রাইটেরিয়া দেওয়ার পরে আমার কি দিতে হবে, আমার দিতে হবে দ্বিতীয় ক্রাইটেরিয়া দেওয়ার আগে দ্বিতীয় ক্রাইটেরিয়া অবশ্যই রেঞ্জ দিতে হবে। তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ কি, যে তার ডিপার্টমেন্টটা, এটা ডিপার্টমেন্টের যে তালিকাটা লিস্টটা আছে এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো কমা দিবেন, কমা দিয়ে এখানে হচ্ছে একটা ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশনের মধ্যে লিখবেন কি, মার্কেটিং, ঠিক আছে। জাস্ট এখানে ব্র্যাকেটটা ক্লোজ করেন আর এন্টার দেন। দেখেন যে 10 বছরের চাইতে বেশি চাকরি করতেছে, মার্কেটিং ডিপার্টমেন্টে এমপ্লয়ি আছে 48 জন। আসেন একটু দ্রুত ক্রস চেক করে নিই, ক্রস চেক করবো মার্কেটিং আর হচ্ছে 10 বছরের অধিক। তাহলে হচ্ছে এখানে নাম্বার ফিল্টার গ্রেটার দেন 10, জাস্ট এটাকে সিলেক্ট করে কতজন কাউন্ট, এই যে দেখেন 48 জন। হ্যাঁ, তার মানে এইটাও আমরা ঠিকঠাকভাবে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের লাস্ট যে টাস্কটা আছে সেটা হচ্ছে কাউন্ট অফ ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ হু আর কন্ট্রাক্ট লেবার। তার মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এমপ্লয়িজ কাউন্ট করতে হবে যারা হচ্ছে কন্ট্রাক্ট লেবার। তো আসেন আমরা একটু এবার ফাংশনটা অন্যভাবে লেখার চেষ্টা করি, ঠিক আছে। এতক্ষণ তো একভাবে লিখছি, একটু ভিন্নভাবে শিখি। যে আমরা হচ্ছে জাস্ট এই সেলটা সিলেক্ট করলাম, সেলটা সিলেক্ট করে আমরা এই যে এফএক্স, এটার নাম কি, এটার নাম হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বারের পাশে এই যে এখানে হচ্ছে ইনসার্ট ফাংশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি হচ্ছে কাউন্টের মধ্যে আমরা হচ্ছে এইখানে লিখি কাউন্ট ইফস, গো দিলেই দেখেন যে এখানে কাউন্ট ইফসটা চলে আসছে। তো ওকে দেন, ওকে দিলে এইরকম একটা বক্স চলে আসবে। বক্সের মধ্যে এখন দেখেন যে আমাদের এখানে লেখালেখি করাটা আরও সহজ। এইখানে সরাসরি আমরা যে এতক্ষণ যেভাবে লিখতেছিলাম তার চেয়ে এটা সহজ। তো প্রথমে আমাদের কি দিতে হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমার ডিপার্টমেন্টটা দিতে হবে। ডিপার্টমেন্টের এই রেঞ্জটা পুরোটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমার প্রথম ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়া একটা হচ্ছে যে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হইতে হবে, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, দেখেন যে এখন কিন্তু ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন পড়লো না, সে অটোমেটিক্যালি নিজে ডাবল কোটেশনটা নিয়ে নিছে। তো যারা নতুন করতেছেন তারা এইভাবে করতে পারেন, এটাও ভালো সিস্টেম, ইজি। প্রথম যারা ফাংশন শিখতেছেন তাদের জন্য সহজ হবে আশা করি। তো তারপরে ক্রাইটেরিয়াটা কি, তারপরে ক্রাইটেরিয়াটা হচ্ছে তাদের জব স্ট্যাটাস হবে হচ্ছে কন্ট্রাক্ট লেবার। তার মানে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ 2টা হচ্ছে এই পুরো এই কলামটার যত হচ্ছে ডাটা আছে এখানে সিলেক্ট করে দিলাম J3 থেকে J1002। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে কন্ট্রাক্ট লেবার, ঠিক আছে। বানানটা অবশ্যই ঠিক থাকতে হবে। এখানে কি লেখা আছে, কন্ট্রাক্ট লেবার তো লেখা নেই, জাস্ট কন্ট্রাক্ট লেখা আছে, আমরা সেটাই লিখব কন্ট্রাক্ট। তার মানে এই যে এই লিস্টে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখতে হবে। একটু কম বেশি হলে কিন্তু আর কাজ হবে না, যদিও এটা কিন্তু কেস সেন্সিটিভ না। দ্যাট মিনস হচ্ছে ওখানে ধরেন কন্ট্রাক্টের সিটা বড় হাতে লেখা আছে, আমি এখানে ছোট হাতে লিখেছি, এটা কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আমি কন্ট্রাক্টের শেষে একটা স্পেস দিয়ে দিই বা একটা এস লাগাই দিই বা সামথিং লাইক দ্যাট, তাহলে বা কন্ট্রাক্টের শুরুতে একটা স্পেস দিয়ে দিই তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা, জাস্ট এখন ওকে দেন। দেখেন এখানে কিন্তু ফাংশনটা সেভাবেই লেখা হয়ে গেছে আমরা যেভাবে এর আগে লিখছিলাম, ঠিক আছে। এই ডাবল কোটেশনগুলো অটোমেটিক্যালি চলে আসছে।
জাস্ট ওকে দেন, দেখেন যে 37 জন, ঠিক আছে। তার মানে 37 জন আছে হচ্ছে কন্ট্রাক্টে, যারা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আসেন আমরা একটু আরেকবার ক্রস চেক করি। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমার ধৈর্য ধরে যারা আমাদের সাথে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্র্যাকটিস ফাইল নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন, আর কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।